সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পলিমার এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা 1 নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি। বহু নির্বাচনী প্রশ্নে প্রথমে দেওয়া হচ্ছে, কোন ধরনের তন্তুর জন্য হেলকিং করা প্রয়োজন? এর উত্তর হবে ঘ, লিনেন। তারপর 2 নম্বর প্রশ্ন, পাশের চিত্রে উৎপাদিত তন্তুর বৈশিষ্ট্য হচ্ছে এটি। এ প্রশ্নের উত্তর হবে খ, অ্যাক্টিন, অর্থাৎ বেশ মিহি, দ্রুত গরম হয়। তারপর পরের চিত্রটি পড়ো এবং 3 ও 4 প্রশ্নের উত্তর দাও। এখানে একটি চিত্র দেওয়া আছে, এই চিত্রের উপর ভিত্তি করে তোমাদের 3 ও 4 প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, বিচিত্রে উৎপাদিত দ্রব্যটি কি? উত্তরটি হবে খ, পলিথিন। 4 নম্বর প্রশ্ন, বিচিত্রে উৎপাদিত দ্রব্যটির সাথে কোনটি সাদৃশ্য রয়েছে? উত্তর হবে ঘ, পলিস্টারের। তারপর 1 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, আরজু জানুয়ারি মাসে এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নেবার জন্য সে একটি সুতির শার্টের উপর আর একটি সুতির শার্ট পরল। সে লক্ষ্য করলো তাতেও বেশ ঠান্ডা লাগছে, কিন্তু তার মনে হলো 3 মাস আগে সে যখন শুধু একটি শার্ট পরে স্কুলে যেত তখন এ ধরনের কোনো সমস্যা হতো না। ক নম্বর প্রশ্ন, নন সেলুলোজিক তন্তু কাকে বলে? এই প্রশ্নের উত্তরে লিখব, যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় তাদেরকে নন সেলুলোজিক তন্তু বলে। তারপর খ নম্বর প্রশ্ন, নিলেনকে কোন প্রাকৃতিক তন্তু বলা হয়? এই প্রশ্নের উত্তর লিখব, প্রকৃতিতে যেসব তন্তু পাওয়া যায় তাদেরকে প্রাকৃতিক তন্তু বলে। এই হিসাবে লিনেনকে প্রাকৃতিক তন্তু বলা হয়, কারণ তুলা, পাট, রেশম, উল, সিল্কের মতো লিনেন প্রকৃতিতে পাওয়া যায়, তাই লিনেনকে প্রাকৃতিক তন্তু বলা হয়। তারপর শিক্ষার্থীরা, আমি গ এবং ঘ নং প্রশ্নের উত্তরটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না, ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই তোমরা ভিডিওটি পজ করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।